নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওটি পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ 2023 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন শিক্ষক-শিক্ষিকার আলোচনায় একটি বিষয় বারবার উঠে এসছে। দাবি করা হচ্ছে ক্লার্কশিপের ভ্যাকেন্সি নাকি 10,000 হবে না, বরং কমে প্রায় 7,500 থেকে 8,000 এর মধ্যে থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি নাকি শুধুই গুজব, নাকি ভিউজ বাড়ানোর কোনো প্ল্যান? তাহলে চলুন অফিসিয়াল তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি আমরা বিশ্লেষণ করি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ তথ্য। WBPSC ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ অ্যাডভার্টাইজ নাম্বার 13/2023 এ কোথাও 10,000 ভ্যাকেন্সির কথা লেখাই নেই, বরং বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি অ্যানাউন্সড লেটার। অর্থাৎ কমিশন আবেদন নেওয়ার সময় মোট শূন্যপদের সংখ্যা প্রকাশই করেনি। এবার আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো নতুন বিজ্ঞপ্তি বা সংশোধিত নোটিফিকেশন প্রকাশিত হয়নি যেখানে বলা হয়েছে যে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি নথিতে এখনো পর্যন্ত 7,500, 8,000 বা 10,000 কোনো সংখ্যায় চূড়ান্তভাবে ঘোষণা করা হয়নি। তাহলে এত মানুষ একই কথা বলছেন কেন? আপনারা তো বলতে পারেন যে আমি অন্য কথা বলছি, বাকিরা অন্য কথা বলছেন। এর সম্ভাব্য কয়েকটা কারণ থাকতে পারে বলে আমার যা মনে হয়েছে, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, বিভিন্ন সরকারি দপ্তর থেকে যে ভ্যাকেন্সি রিকুইজিশন কমিশনের কাছে পাঠানো হয়, সেই সংখ্যা নিয়ে প্রশাসনিক স্তরে পরিবর্তন হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, নতুন ক্লার্কশিপ নিয়োগের প্রস্তুতির জন্য কিছু পদ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হতে পারে, এমন আলোচনা বিভিন্ন মহলে শোনা গেছে। তৃতীয়ত, একাধিক অভিজ্ঞ শিক্ষক ও পরীক্ষা বিশ্লেষক দাবি করেছেন যে তাদের প্রশাসনিক সূত্র থেকে এই তথ্য এসেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্রশাসনিক সূত্রে পাওয়া তথ্য আর অফিসিয়াল বিজ্ঞপ্তি দুটো কিন্তু এক জিনিস নয়। যতক্ষণ পর্যন্ত WBPSC নিজে রিভাইজড ভ্যাকেন্সি প্রকাশ না করছে, ততক্ষণ পর্যন্ত কোনো সংখ্যাকে 100% নিশ্চিত বলা যাবে না। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। পার্ট 1 পরীক্ষার ফল প্রকাশের পর মোট 89,821 জন পরীক্ষার্থী পার্ট 2 পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। এই সংখ্যাটা অফিসিয়াল ফলাফলের সঙ্গে মিল রয়েছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, চূড়ান্ত ভ্যাকেন্সি কত হবে? এর উত্তর তো একমাত্র WBPSC দিতে পারবে। তাই আমার অনুরোধ, দেখুন, অযথা এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। যদি সত্যিই ভ্যাকেন্সি কমে তাহলে কমিশন অবশ্যই অফিসিয়াল ভাবে জানাবে, আর যদি না কমে তাহলেও অফিসিয়াল নোটিশেই কিন্তু এই ব্যাপারটা পরিষ্কার হবে। এই মুহূর্তে পরীক্ষার্থীর সবচেয়ে বড় কাজ হলো দুশ্চিন্তা না করে নিজের কাজ করে যাওয়া। ভ্যাকেন্সি নিয়ে অতিরিক্ত চিন্তা করলে ক্ষতি কিন্তু আপনারই হবে। ভিডিও শেষে আবারও বলি, বর্তমানে ভ্যাকেন্সি কমার জোরালো আবেদন এবং আলোচনা চলছে, কিন্তু WBPSC এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল রিভাইজড ভ্যাকেন্সি প্রকাশ করেনি। অতএব চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষায় সবচেয়ে নিরাপদ পথ। এই ধরনের নির্ভরযোগ্য পিএসসি আপডেট সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতে ক্লার্কশিপে চূড়ান্ত ভ্যাকেন্সিটা ঠিক কত হতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।